conditional expression. So provide the use of if then else logic within SQL statement. তার মানে SQL স্টেটমেন্টের মধ্যে চাইলেও আমরা সেই if else ইউজ করতে পারবো। ওকে, সো এটার জন্য আমরা কি করতে হবে, ইউজ দ্য ফলোইং মেথড বলছে কেস এক্সপ্রেশন ইউজ করতে হবে। তারপর বলছে কি সার্চ কেস এক্সপ্রেশন ডিকোড ফাংশন। সো এইগুলোর মাধ্যমে চাইলে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। ওকে, সো চলেন দেখি কি বলে, কি করা যায়। সো আচ্ছা, এই কঠিন জিনিস দেখাবো না, সহজ জিনিসে চলে যাই, সরাসরি আমরা একটা লাইভ উদাহরণে চলে যাই। আমরা লিখলাম সিলেক্ট লাস্ট নেম জব আইডি স্যালারি কমা কেস। এই কেস মানে হচ্ছে আমরা আমাদের লজিক শুরু করলাম এখানে। হ্যাঁ, তো আমরা কেসে বলতেছি জব আইডি, মানে আমরা জব আইডি দেখতে চাই হোয়েন আইটি প্রোগ্রামার, মানে জব আইডিটা হইতে হবে আইটি প্রোগ্রামার, দেন স্যালারিটা হইতে হবে এমন। কিছু বুঝলেন? যদি আইটি প্রোগ্রামার হয় তাহলে তাদের স্যালারির পার্সেন্টেজটা হবে এমন, মানে তাদের স্যালারি ইনক্রিমেন্টের পরিমাণটা হবে। আচ্ছা, আমাদের পুরা এটার মানে হচ্ছে আমরা বলতেছি কেস জব আইডি হোয়েন আইটি প্রোগ্রামার, তার মানে আমরা বলতেছি এটা হচ্ছে, যদি আমরা চিন্তা করি ইফ জব আইডি ইকুয়াল আইটি প্রোগ্রামার, তারপর কি হয় আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়, তাই না? তো সেই সেকেন্ড ব্র্যাকেটে আমরা বলতেছি যে স্যালারি হবে 1.10 টাইমস, মানে গুণ। ওকে, কাদের জন্য? এটা হচ্ছে আইটি প্রোগ্রামারদের জন্য। আবারে আমরা হোয়েন, তার মানে আমরা যদি আবার ওই ইফের কথা চিন্তা করি, তার মানে ইট ইজ এলস ইফ জব আইডি যদি হয় এসটি ক্লার্ক, মানে এইটা হচ্ছে না অনেকটা ওই যে সুইচ কেজের মতো কাজ করতেছে ডাইরেক্ট আর কি, মানে যেহেতু ফিক্সড ভ্যালু আছে তাও সেই অনুযায়ী কাজ করতেছে। তো আমরা বলতেছি হোয়েন জব আইডি যদি হয় এসটি ক্লার্ক, তাহলে তাদের স্যালারি ইনক্রিমেন্ট হবে এই পার্সেন্টেজে। হোয়েন সেলস রিপ্রেজেন্টেটিভ যদি হয় তাদের জব আইডি, তাহলে তাদের ইনক্রিমেন্ট হবে এই পার্সেন্টেজে। এলস স্যালারি, এর বাইরে যারা আছে তাদের স্যালারি যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জেস আসবে না। আর দেন যেহেতু কেস শুরু করতে হয়, কেসকে আবার এখানে এন্ডও করে দিতে হয়। ওভারঅল এই যে কলামটা আছে, এত বড় যে কলামটা, এই কলামটার আমরা নাম দিতে চাচ্ছি রিভাইজ স্যালারি। সো আমরা রিভাইজ স্যালারি দিলাম কলামের নাম, ফর্ম কার কাছ থেকে? এমপ্লয়িজ। সো আমরা এটাকে চালাচ্ছি। সো দেখেন চালানোর পরে আমরা এই ধরনের একটা রেজাল্ট খুঁজে পাচ্ছি। দেখেন খুব ঠান্ডা মাথায় রেজাল্টটাকে অবজার্ভ করেন। দেখেন কিং, তার পদবি হচ্ছে অ্যাড প্রেস, তো তার স্যালারি যা ছিল তাই আছে, কারণ সে আমাদের শর্তের মধ্যে পড়েনি। হ্যানল্ড আছে আইটি প্রোগ্রামার, ও স্যালারি ছিল 9,000, কিন্তু আইটি প্রোগ্রামারদের স্যালারি 10% বাড়বে, তাই জন্য তার স্যালারি 900 টাকা বাড়ছে, 9,900 টাকা হয়ে গেছে। তারপর আমরা দেখি এসটি ক্লার্ক, তার মানে এই যে না, এটা পিও ক্লার্ক। সো পিও ক্লার্কে হয় না, এই যে এসটি ক্লার্ক। সো দেখেন ওই যে এসটি ক্লার্কের স্যালারি যা ছিল তার চেয়ে বেড়ে গেছে, বাট এসটি ম্যান দেখেন যার স্যালারি যা ছিল তাই আছে। তার মানে আমরা একটা কোয়ারি দিয়েই চাইলে আমরা একাধিক কাজ একসাথে করে ফেলতে পারতেছি। সো এই জন্য আমরা চাইলে কেস এটাকে ব্যবহার করব। এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে সার্চ কেস এক্সপ্রেশন, অনেকটা একদম সেম আগেরটার মতোই, শুধু আগে যেখানে আমরা একটা সংখ্যা ব্যবহার করছি, এখানে আমরা আবার লজিক ইউজ করছি, দ্যাটস অল। এই যে হচ্ছে মেজর ডিফারেন্স। লজিক তো বোঝা গেল নাকি? মানে স্যালারি যদি এটা কম হয় এটা বেশি হয়, তাহলে এক ধরনের লজিক আমরা এখানে ইউজ করলাম না? সেই ধরনের লজিক ইউজ করলাম। যদিও আগেরটা আমরা লজিক ইউজ করেছি, যদি বলতে পারেন যে স্যার আগেরটা কেন করি না, হ্যাঁ আগেরটা আমরা করেছি। আগেরটা আমরা তো বলেছি যদি আইটি প্রোগ্রামার হয়, যদি সেলস রিপ্রেজেন্টেটিভ হয়, তাহলে একই স্টাইলে জাস্ট লেখা, শুধু এখানে একটু ব্রেকেট ট্যাকেট ইউজ করছে। সো আমরা এখানে নিয়ে আসলাম। সো আমরা লিখলাম একটা ব্রেকেট কেস হোয়েন স্যালারি, এটা তার স্যালারিতে আমরা দেখাবো লো, স্যালারি যদি এটা মনে হয় তাহলে মিডিয়াম, দেন গুড, এলস হবে গিয়ে এক্সিলেন্ট। এলস মানে হচ্ছে যারা এই রেঞ্জের বাইরে তাদের সবাইকে আমরা কি এলসে ফেলে দেব, তাই না? আর এই কলামটার নাম হবে কোয়ালিফাইড স্যালারি ফর্ম এমপ্লয়িজ। ওকে, সো আমরা এটাকে চালাই। সো দেখেন এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে একজনের স্যালারি আমাদের লিমিটের বাইরে, মানে 20,000 উপরে আছে, যার কারণে ওকে দিল এক্সিলেন্ট, বাকিগুলা গুড মিডিয়াম এই স্টাইলে দিয়ে গেল। ঠিক আছে,
হ্যাঁ, সবগুলোই তো আসবে কারণ আমাদের এখানে কোনো রুলস দেয়নি। যার কারণে সবগুলোই আসলো আর কি। সো এটাও একটা স্টাইল কেস ইউজ করার। এবার আমরা দেখব ডিকোড ফাংশন সম্পর্কে। বলছে ফ্যাসিলিটেট দ্য কন্ডিশনাল ইনকোয়ারিজ বাই doing the work of a case expression or an if then else statement. সো অনেকটা এটা মতোই কাজ করে। সো আমরা একটা কোয়ারিকে এখান থেকে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা একটু রান করে দেখি। সো আমরা একটা কোয়ারি এখানে নিয়ে আসলাম। সো কোয়ারিটাকে একটু ঠিকঠাক করে আমরা লিখলাম, আমরা দেখতে চাই লাস্ট নেম, সিলেক্ট লাস্ট নেম, জব আইডি, স্যালারি, ডিকোড। সো আমরা বলতেছি যদি জব আইডি হয় আইটি প্রোগ্রামার তাহলে তার স্যালারি এরকম, জব আইডি যদি হয় এসটি ক্লার্ক। এটা হচ্ছে অনেকটা যে সুইচ কেজের মতো স্ট্রাকচারটা ডাইরেক্ট। হ্যাঁ, তো এটা হবে, এটা মানে এখানে দেন ইউজ করে নাই, হোয়েন ইউজ করে নাই, এখানে জাস্ট লেখাটাকে আসলে কমানো হয়েছে আর কিছুই না। কাজ কিন্তু একদম আগের মতোই করতেছে। আর যদি এই কোনো কন্ডিশনে না পড়ে তাহলে সবার স্যালারি যা আছে আগেটা তাই থাকবে। ঠিক আছে, সো রান করতেছি। সো এই যে আগে যেমনটা ছিল দেখেন যে আইটি প্রোগ্রামারদের স্যালারি বাড়ছে, এদের স্যালারি যা আছে তাই, যেহেতু ওরা কোনো এই লিমিটের মধ্যে পড়েন নাই।